আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ এবং গ্যাসের ক্ষেত্রে অতীতে যে মাফিয়া চক্র ছিল সেই মাফিয়া চক্রের সাথে সিনিয়র লেভেলে নেগোসিয়েশন হচ্ছে। কারা কারা দেশে আসতে চায় তাদেরকে বিভিন্ন রকমের বিনিময়ের ভিত্তিতে দেশে ফিরিয়ে আনার আলাপ আলোচনা চলছে। আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে অনেক আশা নিয়ে আমাদের এই পরিবর্তন, সেই পরিবর্তন আমরা আপনাদের কাছ থেকে চাই। আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ এবং গ্যাসের ক্ষেত্রে অতীতে যে মাফিয়া চক্র ছিল সেই মাফিয়া চক্রের সাথে সিনিয়র লেভেলে নেগোসিয়েশন হচ্ছে। কারা কারা দেশে আসতে চায় তাদেরকে বিভিন্ন রকমের বিনিময়ের ভিত্তিতে দেশে ফিরিয়ে আনার আলাপ আলোচনা চলছে। যারা বড় বড় ব্যবসায়ী ছিল, বাংলাদেশ থেকে টাকা লোপাট করেছে, তাদেরকে যদি ভালো শর্তে দেশে ফিরিয়ে আনেন অসুবিধা নাই, কিন্তু বিনিময়ে যেভাবে শত কোটি হাজার কোটি টাকার বিনিময়ে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন সেটা আপনাদের জন্য বুমেরাং হবে। আমি ক্যাম্পাসে যে সহিংসতা সেই বিষয়টার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আজ থেকে 2-3 বছর আগে কোনো ক্যাম্পাসে ছাত্রলীগ ছাড়া কিছুই ছিল না। বিএনপির ছাত্রদল, জামাতের ছাত্র শিবির, কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র পক্ষ, যত দল বলি, কোনো দলের অস্তিত্ব কোনো ক্যাম্পাসে ছিল না। সব ক্যাম্পাস ছাত্রলীগ দখল করে নিয়েছিল। কিন্তু কি লাভ হয়েছে? একটা ক্যাম্পাসেও তো আজকে ছাত্রলীগের অস্তিত্ব নাই। আপনার ছাত্র সংগঠন দিয়ে যদি এইভাবে ক্যাম্পাস দখল করেন খুব বেশি লাভ হবে না। ছাত্রলীগ সব ক্যাম্পাস দখল করে মনে করেছিল ছাত্রদল নিঃশেষ হয়ে গেছে, ছাত্র শিবির নিঃশেষ হয়ে গেছে। কেউ নিঃশেষ হয় নাই। সুতরাং আবার সেই আওয়ামী ভুল রাজনীতি আপনারা যায়েন না। আপনাদের ছাত্রদেরকে থামান। এবং ব্যারিস্টার ফুয়াদ যে কথাটা বলেছে এটা সত্য যে আমাদের দেশে আমরা এখন সরকারের বিপক্ষে কথা বলতে পারছি। আপনারা জানেন ডক্টর ইউনূসের আমলে যমুনা শত শতবার ঘেরাও হয়েছে। প্রফেসর ইউনূসকে প্রকাশ্যে বিশ্ব বাটপার ডাকা হয়েছে। আজকেও টেলিভিশন সব জায়গায় আমরা সরকারের সমালোচনা করতে পারছি, তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করতে পারছি। এই গণতান্ত্রিক এবং বাক স্বাধীনতা ফিরে এসেছে, এটা বিরাট অর্জন আমাদের জুলাইয়ের। সুতরাং সব অর্জন সফল হবে যদি আমরা মানুষকে শান্তি এবং মানুষকে আমরা যদি ন্যায্যতা দিতে পারি। আমরা 6 মাস বড় সময় নয়, আগামী আরও যেই 9টা 6 মাস আছে সেই 9টা 6 মাসে আমরা চাই যে সরকার নিজেদেরকে গুছিয়ে নেবে, সরকার মানুষের জনমনে স্বস্তি ফিরিয়ে আনবে এবং গণতান্ত্রিক অভিযাত্রা, আমাদের জুলাইয়ের আত্মদান, আমাদের 18 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম, সকলের রক্তদান সফল হবে, এটাই আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ।